আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের খাঁটি বান্দা তো তারা যারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলাফেরা করে, আর যখন তাদের সঙ্গে মূর্খ লোকেরা, জাহেল লোকেরা, অজ্ঞ লোকেরা যখন তাদের সাথে কথা বলতে আসে, তর্ক করতে আসে, তখন ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রহমানের বান্দারা তখন সালাম দিয়ে ওইখান থেকে বিদায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ। তাহলে অহংকার মুক্ত জীবন তৈরির জন্য নাম্বার 1 কাজ হলো আপনাকে আমাকে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে। বিনয়ী, নরম, নম্র স্বভাবের হতে হবে। আর এটা হলো ইমানদারদের একটা অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় হাজিরিন, আচ্ছা বলেন তো, এই বিনয়ের জায়গাটাতে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে যত মানুষ আমরা হাঁটতে, চলতে, ফিরতে, কাজে কর্মে, কর্মস্থানে দেখি, আমরা অহংকারী মানুষ বেশি দেখি নাকি বিনম্র বিনয়ী মানুষ বেশি দেখি? বলেন তো। হ্যাঁ, বিনয়ী মানুষের বড় অভাব, নরম স্বভাবের মানুষের বড় অভাব। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিনয়ী ছিলেন। আমরা যাকে খুব মহব্বত করি, যাকে খুব ভালোবাসি, যার জন্য খুব মহব্বত হয়, এই যে মাঝে মাঝে ফেসবুকে, ইউটিউবে আমরা দেখি অনেক নাস্তিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালিগালাজ করে, বলে না উল্টাপাল্টা লেখালেখি করে। তখন আমরা কি করি? প্রতিবাদের ঝড় তুলি। ওই নাস্তিকের ফাঁসি চাই, ওই নাস্তিককে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, আলটিমেটাম দেয় আমরা পাবলিক, যার জায়গা থেকে প্রতিবাদের ঝড় তুলি। কিন্তু এটা ঠিক আছে, এটা ইমানের দাবি, ভালোবাসার জায়গা থেকে এটা করি। কিন্তু প্রিয় হাজিরিন, আরেকটা বিশ্বনবীর অন্যতম বৈশিষ্ট্য যে আমরা তাকে ভালোবাসার জায়গা থেকে প্রতিবাদ করি, কিন্তু আমাদের মধ্যে যে তার একটা চরিত্র আছে, বিনয়ে নম্র হওয়া, সেই চরিত্রটা তো আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি না। কি বলেন? রাজনৈতিক নেতাদের দিকে তাকানোই যায় না বর্তমানে। রাজনৈতিক নেতারা তো আরো মারাত্মক পর্যায়ে, তাদের চলাফেরা দেখলে মনে হয় মুই কি হনুরে। কি বলেন? মুই কি হনুরে। আবার যখন চেয়ার পেয়ে যায় তখন তো তাদেরকে চেনাই যায় না। কি বলেন ঠিক কি না? কিন্তু ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম কিছু নেতাও আছে যারা কোরআনিক শাসন বাস্তবায়ন করতে চায়, যারা কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায়, কোরআন নিয়ে চলে, হাদিস নিয়ে চলে, তাদের চরিত্র, তাদের চলা বলা আসলেই বিনয়ী, নম্র। কথা বলেন ঠিক কিনা? তাদেরটা একটু আলাদা।